কেউ কেউ আছে কাজ করবে না, কর্ম করবে না, আবার সারা জীবন তাকেই প্রার্থী করতে হবে। না, এটা দল পারে না। যে মানুষের কাজ করবে না তাকে দল ডাকতে পারে না। পার্টি হলেই দলের সাথে কাজ করব, না হলে অন্য দলের সাথে যোগাযোগ করব। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1100 কোটি টাকা দিয়ে কালনা শান্তিপুর ব্রিজ তৈরি হচ্ছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে মানুষ তার গন্তব্যে পৌঁছে যাবে। তার কাজ চলছে, খুব শীঘ্রই তা সম্পন্ন হবে। এসআর এর নাম করে হাজার হাজার মানুষের নাম কেটেছে। এর বদলা হবে কিনা প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফাইজুল শেখের রিপোর্ট, এমবিএস নিউজ। আর কেউ কেউ আছে কাজও করবে না, কর্মও করবে না, আর সারা জীবন তাকেই প্রার্থী করতে হবে। না, এটা দল পারে না। যে মানুষের কাজ করবে সে প্রার্থী হবে, যে মানুষের কাজ করবে না তাকে দল রাখতে পারে না। প্রার্থী হলেই আমি দলের কাজ করব, আর না হলেই ঘোষা করে অন্য দলের সাথে যোগাযোগ করব। এই দু ধরনের জিনিস চলতে পারে না, আমরা এটা মানি না। বর্ধমান কালনায় 108টা শিব মন্দির আছে, বর্তমানেও 108টা শিব মন্দির আছে। নবদ্বীপে চৈতন্য ধাম, ইস্কন 700 একর জমি দিয়ে ইস্কন টাউন হচ্ছে, ওই জমিটা আমরা করে দিয়েছি। যেমন লোকনাথ ঠাকুরের মন্দির, চাকরাধাম, কচুয়া সব উন্নয়ন করে দিয়েছি। এমনকি অনুকূল ঠাকুরেরও মনে রাখবেন, ওদের একটা ছোট্ট প্রবলেম ছিল, সেটাও জমির ব্যাপার, ওটাও করে দিয়েছি। আপনাদের এখানে ধাত্রীগ্রাম কত ইম্পর্টেন্ট, আমি একবার ছিলাম ধাত্রীগ্রামেও। মনে রাখবেন, আপনাদের এখানে কালনায় সুপার স্পেশালিটি হসপিটাল নতুন কলেজ করা হয়েছে। পূর্বস্থলী 1-2 মন্তেশ্বর ব্লকে ITI চালু করা হয়েছে। 1100 কোটি টাকা দিয়ে একেবারে সেতু নির্মাণ হচ্ছে, কালনা থেকে একেবারে চলে যাবে শান্তিপুর। বর্তমান কালনার রাস্তার মান উন্নয়ন 54 কোটি টাকার বেশি। মেমারি মন্তেশ্বর রাস্তার মান উন্নয়ন 150 কোটি 60 লক্ষ টাকা। কোটি কোটি টাকা দিয়ে বিরাট সেতু নির্মাণ করা হচ্ছে। সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া রোডের মান উন্নয়ন প্রায় 200 কোটি টাকা খরচা করা হয়েছে। বর্ধমান কালনার রাস্তার মান উন্নয়ন 54টি করা হয়েছে। এছাড়াও বন্যা হলে কষ্ট হয়, সেচ এবং বন্যার উপকার পাওয়ার জন্য 3000 কোটি টাকার একটা প্রজেক্ট করা হয়েছে, যাতে বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, তারা হুগলি, বাঁকুড়া তারা যাতে উপকৃত হয়। এছাড়াও আমাদের কাজের সীমা নেই। ধাত্রীগ্রামেও 11 কোটি টাকা খরচ করে তাঁতের হাট করা হয়েছে। তাঁত ছাত্রী স্বপ্ন আবার চুনোপুঁটি, তার মেলাও করে। আমরা চুনোপুঁটি সংরক্ষণেরও ব্যবস্থা করেছি, আমরা করেছি। আগে জানেন জল পাওয়া যেত না, প্রথমবারে সেই বলেছিলাম 50,000 পুকুর কাটবো। এখন আমি গর্বের সাথে বলতে পারি প্রায় 5 লক্ষ পুকুর আমরা কেটেছি। এবং আমি যখন ওপর দিয়ে দেখি কত জলাশয়, এতে চাষের কত সুবিধা হয়েছে বলুন তো। আমি চাষিদের বলে যাই, আলু চাষিদের চিন্তা করার কিছু নেই। যাদের ফসল নষ্ট হয়েছে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে, আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে। 2, ধানের জন্য আমরা ধান প্রকিউরমেন্ট করি চাষিদের থেকে, 54 লক্ষ মেট্রিক টন আমাদের টার্গেট। এছাড়াও আলু আমরা কিনছি, প্রায় 30 লক্ষ মেট্রিক টন স্টোরেজে ধরে, সেটার জন্য আমরা আলু কিনছি গভর্নমেন্ট থেকে। সুফল বাংলাও কিনছে, এবং তাছাড়াও ICDS মিড ডে মিলে যে খাবারটা দেওয়া হয় তার জন্য যে আলু প্রয়োজন সেটা কেনা হচ্ছে। এমন কোনো পয়েন্ট আমায় দেখাতে পারবে না যা আমরা করিনি। তার আগের বারে যা বলেছিলাম সব করে দিয়েছি তো। 105টা স্কিম আছে। ক্লাস 9 নিয়ে যারা পড়ে বিনা পয়সা সাইকেল পায়, ক্লাস 11-এ যারা পড়ে বিনা পয়সা স্মার্টফোন পায়। এমনকি ICDS আসার মেয়েদেরও আমি 10,000 টাকা করে আইফোন কেনবার ব্যবস্থা করে দিয়েছি। পরিষ্কার করি, আগামী দিন আমাদের অঙ্গীকার, আমরা লক্ষ্মীর ভান্ডার যেমন আজীবন চলবে, যুবসাথী চলবে,
যতদিন চাকরি না পাবে। তাছাড়াও মনে রাখবেন যে আমরা 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি। আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেবো, একটাও কাঁচা বাড়ি যাতে না থাকে।